আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি একজন পাই নেটওয়ার্ক ইউজার এবং আপনিও এই প্রবলেম ফেস করতেছেন, যেটা আমি বিগত 1-1.5 বছর ধরে ফেস করে আসছিলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি সেখান থেকে আমি বের হতে পারছি। কিভাবে এটা সমাধান করলাম, এটা অ্যাকচুয়ালি সমস্যাটা কেন হয়। পাই নেটওয়ার্ক নিয়ে প্রিভিয়াস আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আপনারা অনেক ভালো রেসপন্স করেছেন। আপনাদের অনেক ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন আমি হয়েছি, যেখান থেকে বেশিরভাগ কোয়েশ্চেন হয়েছে যে ভাই আমার সব কিছু কমপ্লিট আছে, আমি 7 নাম্বার স্টেপ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি, কিন্তু 8 নাম্বার এবং 9 নাম্বার যেটা হচ্ছে কেওয়াইসি রেজাল্ট এবং আরেকটা হচ্ছে মাইগ্রেট টু মেইননেট, এই দুইটা টাস্ক আমি কোনোভাবেই কমপ্লিট করতে পারছি না। এটা আমার আটকে আছে। এখন আমার কি করণীয়, এটার সলিউশন কি? আর মাত্র 2-1 দিন বাকি আছে লিস্টিংয়ের, যেহেতু আজকে 17-18 তারিখ, 19-20 আর মাত্র 1-2 দিন হাতে আছে। তো এর ভিতরে মার্কেটে যেহেতু এটা লিস্টিং হয়ে যাবে, আমি কি আমার টোকেনটা আদৌ পাবো? আর কেন এটা সমাধান হচ্ছে না, আর এটা কেনই বা আমার আটকে আছে? ইতিমধ্যে এই সমস্যাটার সমাধান আমি নিজে করেছি, কারণ আমিও এই প্রবলেমটা ফেস করতেছিলাম প্রায় 1.5 বছর ধরে। আমি এক রমজানে, আমার মনে আছে, আমি এটা কেওয়াইসি সাবমিট করেছিলাম, এটা পেন্ডিংয়ে আসছিল প্রায় পরের রমজান পর্যন্ত। তারপরে গিয়ে আমি এটা সমাধান পেয়েছি বা এটা সমাধান করতে পেরেছি। এখানে দেখেন আমার কিন্তু কমপ্লিট আছে, এটা কোনো স্ক্রিনশট না, আপনি দেখতে পারবেন। এখানে আমার এটা মাইগ্রেটও হয়ে গিয়েছে, মাইগ্রেট হয়ে অলরেডি ব্যালেন্স পৌঁছে গিয়েছে। এগুলো আমাদের প্রিভিয়াস ভিডিও যারা দেখেন নাই, দেখে নেবেন, ওইখান থেকে আপনি আরও ভালো সমাধান পেয়ে যাবেন বা অনেক কিছু জানতে পারবেন অ্যাকচুয়ালি। যাই হোক, প্রথমত এই ভিডিওতে আমরা এটা সমাধান দিব স্পেসিফিকভাবে। তাছাড়াও এটা এখনো পর্যন্ত কোন কোন এক্সচেঞ্জার কনফার্ম হয়েছে বা কোন কোন এক্সচেঞ্জারের ট্রেড স্টার্ট হবে এই আগামী 20 ফেব্রুয়ারি, এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়াও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কিভাবে আপনি মেইননেট থেকে বা আপনার ওয়ালেট থেকে এক্সচেঞ্জারে ট্রান্সফার করবেন বা ওইখান থেকে কিভাবে বাই সেলটা করতে হয়। অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই, এখানে জয়েন করে নেবেন। এখানে আমরা অনেক আপডেট প্রোভাইড করে থাকি, অনেক অফার, অনেক কিছুই শেয়ার করে থাকি। গতকাল রাতেও আমি একটা অফার দিয়েছিলাম, গতকাল না তার আগের দিন রাতে একটা অফার দিয়েছিলাম, বাইন্যান্সের অফার। তাছাড়া এরকম অনেক ছোটোখাটো কোপের অফার বা অনেক আপডেট। এই মুহূর্তে জানেন মার্কেটের কন্ডিশন খুবই খারাপ, তারপরেও চেষ্টা করে যাচ্ছি যতটুকু আপনাদের হেল্প করা যায়। আপনারা যে কমেন্টগুলো করেন, প্রত্যেকটা কমেন্টই আমি পড়ি এবং সেটা সমাধান আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। মাস্ট বি এখানে জয়েন থাকবেন, এখানে জয়েন হলে অনেক কিছু আপনি জানতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে এসে এখানে জাস্ট জয়েন করে নেবেন। প্রথমত এই যে এই সমস্যাটা আমাদেরকে বলা হয়েছে যে এই 7 পর্যন্ত আমাদের দায়িত্ব, এটা কিন্তু আমাদের কাজ। এই 7 পর্যন্ত মানে এখানে স্টেপ হচ্ছে 9টা। 9 নাম্বার স্টেপে গিয়ে আপনার টোকেনটা এখানে মাইগ্রেট টু মেইননেট। অনেকেই বলতেছেন যে আমার কেওয়াইসিও কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই যে 9 নাম্বার যেটা আছে, অনেকে 9 নাম্বারে আটকে আছেন, অনেক দিন ধরেই অনেকে আটকে আছেন, আবার রিসেন্ট টাইমে অনেকেই আটকে আছেন। যাই হোক, আমি এটার সমাধান দিয়ে দিচ্ছি। এখানে এটার সমাধান এই জায়গায় দেওয়া আছে, আপনি যদি একটু লক্ষ্য করেন, এটা কিন্তু গ্রে কালার হয়ে থাকে। যেগুলো আপনি কমপ্লিট করেন নাই, বেগুনি কালার, এই কালারটা এবং এখানে সবুজ কালার হলে তো আপনারা জানেন এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে এই কালারটা হয়ে থাকলে তার মানে এটা আপনার নিজের কাজ, এটা কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করার পর তারা রিভিউ করে যখন সবুজ করে দিবে তখন বুঝতে পারবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এইটা একটু গ্রে কালারের হয়ে থাকে বা একটু অ্যাশ কালার, মানে এখানে ক্লিকেবল না, কোনো কিছু না, এখানে আমাদের কোনো কাজ নাই। এখানে এটার সমাধানও নিচে দেওয়া আছে। এই জায়গায় যদি আপনি এই লাইনটা পড়েন, এখানে মাইগ্রেট টু মেইননেট, ইউ উইল বি অটোমেটিক্যালি অ্যাডেড টু দ্য মাইগ্রেশন কোয়েট ইফ ইউ হ্যাভ ফিনিশড স্টেপ 1 to 8। মানে আপনি যদি স্টেপ 1 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ এই যে এই স্টেপটার উপরটা পর্যন্ত, কেওয়াইসি রেজাল্ট পর্যন্ত যদি আপনি কমপ্লিট করে থাকেন, তাহলে এই যে কাজটা, এটা তাদের কাজ, এটা আপনাকে কোনো কিছুই আপনি এখান থেকে করতে পারবেন না। এটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে আপনার ওয়ালেটে ওইটা পৌঁছে যাবে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই 8 নাম্বার পর্যন্ত প্রপারভাবে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে রাখা। এখানে এই জিনিসটা বলাই আছে, যেহেতু এখানে বলছে যে এটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে ওই জায়গায় পৌঁছাবে, যেহেতু আমাদের কোনো হাত এখানে নেই, আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর এমনও হতে পারে প্রত্যেকেরটা এখানে মাইগ্রেট টু মেইননেটে এনে রেখে দিচ্ছে তারা, সবারটা একসাথে হতে পারে লিস্টিং এর আগ মুহূর্তে একসাথে সবাইকে মাইগ্রেট করে মেইননেটে ট্রান্সফার করে দিবে। আর যারা উপরেরটায় আছেন, এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু কেওয়াইসি সাবমিট করছেন, হয়ে যাচ্ছে, কিন্তু আগের যে কেওয়াইসি গুলো যারা 1-1.5 বছর আগে করেছেন, এগুলো কিন্তু আন্ডার রিভিউতে আছে। এমনকি এখন যে স্ক্রিনশটটা আপনি দেখতে পাচ্ছেন, এইটাও এক ভাইয়ের। আমি যখন লাস্ট ভিডিওটা আপলোড করি তখন বেশ অনেকজনই আমার সাথে যোগাযোগ করেছেন, যেখানে তারা তাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করেছে। তারপরে দেখা গেছে দুজনকে আমি এমন পাইছি যে আমার সাথে কথা বলার 1 দিন পর বা 2 দিন পরই তারা আমাকে মেসেজ করে জানিয়েছে যে ভাই আমাকে এরকম একটা অপশন দিয়েছে যেখানে রিসাবমিটের কথা বলতেছে, এবং এই জায়গায় এক্সাক্ট রিজন উল্লেখ করা থাকে, যেটা আমার ক্ষেত্রেও ছিল, যে এই কারণে আমার কেওয়াইসিটা পেন্ডিংয়ে পড়েছিল বা আমার এটা এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই বেশ অনেকদিন হয়ে যাওয়ার পরও। এখানে বলাই আছে যে আনক্লিয়ার ফটো, আপনি যে ডকুমেন্ট আপলোড করেছেন সেই ডকুমেন্টগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার ছিল না, বা মনে করেন ফটোগুলো তারা রিড করতে পারতেছিল না। এখানে বলাই আছে ভিজুয়াল অ্যাক্টিভিটির কারণে এই সমস্যাটা হয়েছে আর কি, মানে তারা ভিজুয়াল ক্লিয়ার ছিল না আর কি। আপনার যদি এটা ফটোটা ক্লিয়ার থাকতো তাহলে তারা এই সব কিছু এইখানে ডকুমেন্টগুলো পড়েই তারা এটা কমপ্লিট করে দিত। রিসাবমিটটা অ্যাকচুয়ালি ওই জায়গা থেকেই কমপ্লিট করতে হয়েছে, পুরোটা কমপ্লিট করতে হয়নি, যেখানে আনক্লিয়ার
আনক্লিয়ার ফটো, মানে যে জায়গায় ফটোটা ক্লিয়ার না ওই জায়গার অপশনগুলো তারা আমাকে ফাইন্ড করে দিয়েছে। আমার ক্ষেত্রেও এই সেম সমস্যা ছিল, আমাকে জাস্ট রিসাবমিট করতে হয়েছে আমার এনআইডি কার্ড। তারপরে ওনার ক্ষেত্রেও দেখা গেছে সেম সমস্যা, যে এনআইডি কার্ড সাবমিট করতে হয়েছে। যাদের অ্যাকচুয়ালি পেন্ডিংয়ে বা আন্ডার রিভিউতে পড়ে আছে তাদের মেইন প্রবলেমই হচ্ছে তারা ক্লিয়ারভাবে ডকুমেন্ট আপলোড করে নেয়, না হয় তাদের প্রবলেম আছে তাদের যে পাই নেটওয়ার্কের যে মূল নেমটা আছে ওই নেমের সাথে তাদের আইডি কার্ডের নেম ম্যাচ হচ্ছে না, অথবা ফেস ভেরিফিকেশন বা আপনার যেই এনআইডির ফটো বা ডকুমেন্ট, কোনো একটা ডকুমেন্ট কোনো জায়গায় আপনার ইনকারেক্ট আছে বা কোনো প্রবলেম আছে। তারা ইতিমধ্যে প্রত্যেকটাই রিভিউ করেছে, রিভিউ করার পর যাদের অ্যাকচুয়ালি সমস্যা আছে তাদেরকে সাথে সাথে রিজেক্টের অপশন দেয় নাই, আন্ডার রিভিউতেই ফেলে রেখে দিয়েছে 1 বছর 2 বছর 3 বছর। কিন্তু এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে তাদের রিসাবমিটের অপশন আসছে, যেহেতু তারা লিস্টিং অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এখন বলতে পারেন যে ভাই আর মাত্র 1 দিন বা 2 দিন আছে, এখন আমার এখনো পর্যন্ত পেন্ডিংয়ে আছে বা রিসাবমিটের অপশন এখনো আসে নাই। আপনি যদি ভেবে থাকেন যে লিস্টিংয়ের আগেই সবার রিসাবমিটের অপশন দিয়ে দিবে বা সবার সমস্যার সমাধান হয়ে যাবে, অ্যাকচুয়ালি তাহলে আপনি ভুল ভাবতেছেন। এই বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে। তাই আমি পাই নেটওয়ার্ক অ্যাপের ভিতরে আসলাম এবং উপরে আমার যে ব্যালেন্সটা আছে মূল ব্যালেন্সটা ওইখানে আমি ক্লিক করব এবং আমার 3 ধরনের ব্যালেন্স এখানে দেখানো হবে। এবং এই যে আনভেরিফাইড ব্যালেন্সটা, প্রত্যেকের যেই পরিমাণে আনভেরিফাইড ব্যালেন্সে থাকবে ওই ব্যালেন্সটা একটা নির্দিষ্ট সময়ের পর এখান থেকে সরে যাবে বা লস হয়ে যাবে। এখানে তারা এই জিনিসটা বলে দিছে। যদি আমি এখান থেকে আনভেরিফাইড ব্যালেন্সের পাশে কনভার্টে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন একটা নির্দিষ্ট টাইম কাউন্টডাউন হচ্ছে এবং 10 দিন আরও আছে। 10 দিন তার মানে 2 দিন পরেই লিস্টিং, কিন্তু তারপরও এখানে একটা সময় আছে, তারপরও মনে করেন আরও 8 দিন বা 9 দিনের মতো সময় থাকবে। এই সময়ের ভিতরে আমার প্রত্যেকটা ইউজার যেগুলোকে আমি ইনভাইট করেছি তারা যদি কেওয়াইসি কমপ্লিট করে তাহলেই আমি এই ব্যালেন্সটা আনভেরিফাইড ব্যালেন্সটা পাবো, তা না হলে কিন্তু আমি পাবো না। তো এখন দেখা গেছে আমার বেশিরভাগ লোকই কেওয়াইসি সাবমিট করে রাখছে, বা শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকের ক্ষেত্রেই যারা রেফার করেছে তাদের ইউজারও কেওয়াইসিটা সাবমিট করে রাখছে, কিন্তু কেওয়াইসিটা পেন্ডিংয়ে পড়ে আছে বা কোনো কারণবশত ওই জায়গায় আটকে আছে, এটা কমপ্লিট হচ্ছে না। কমপ্লিট হলেই কিন্তু আমরা আমাদের ব্যালেন্সটাও পেয়ে যাব এবং যারা কেওয়াইসি কমপ্লিট করতে পারেনি তাদেরও কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। আর কেওয়াইসি কমপ্লিট হলে তো মাইগ্রেট হবেই, এক না এক সময় মাইগ্রেট হয়ে যাবে, এটা অপেক্ষা করতে হবে আর কি, যেহেতু অটোমেটিক কাজ। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে এই 10 দিন যে সময় দেওয়া আছে তার মানে 10 দিনের ভিতরে তাদের কাজটা কমপ্লিট করতে হবে। তারা যদি কমপ্লিট করে তাহলে আমরা ব্যালেন্সটা পাবো, কিন্তু তারা যদি আমাদের সাথে প্রতারণা করতে চায় তাহলে এই 10 দিন পেরিয়ে যাবে, তারপরও আপনাদের কেওয়াইসি কমপ্লিট হবে না। তার মানে মুদ্রা কথা হচ্ছে এই 10 দিনের ভিতরে যেগুলো পেন্ডিংয়ে আছে কেওয়াইসি প্রত্যেকটা কমপ্লিট করতে হবে পাই কর্তৃপক্ষকে, এবং কমপ্লিট করলেই আমাদের আনভেরিফাইড যে ব্যালেন্সটা সেটা ট্রান্সফারেবল ব্যালেন্সে আসবে, অথবা এটা ঝরে পড়ে যাবে। আর এটা শুধুমাত্র পসিবল হবে যেগুলো পেন্ডিংয়ে পড়ে আছে সেগুলো কমপ্লিট করার মাধ্যমে। বেশিরভাগ লোকেই কিন্তু সাবমিট করে দিয়েছে, যারা একদমই করে নাই তাদের বিষয়টা আলাদা, আর যারা সাবমিট করেছে তাদেরটা কমপ্লিট হলেই আমরা মনে করেন আমাদের মেইন ব্যালেন্সটা পাবো। আর তার মানে এর ভিতরে আপনার যারা পেন্ডিংয়ে আছেন তাদের এটা কমপ্লিট করে দিবে 10 দিনের ভিতরে, অথবা তারা সময় পরবর্তীতে ইনক্রিজ করবে, এটা তাদের বিষয়। তো আপনাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, আর এটার কোনো শর্টকাট ওয়ে নেই যে এই মাধ্যমে বা ওই মাধ্যমে। অনেকেই বলতেছে, এখানে আমি যদি দেখাই, এখানে যদি 3 ডটে ক্লিক করে আপনি এখান থেকে সাপোর্ট পোর্টাল বা চ্যাট এরকম কোর টিম তাদের সাথে যোগাযোগ করলে বা মেল করলে এরকম কোনো কিছু করলে নাকি এগুলো কমপ্লিট করে দিচ্ছে। আপনারা চাইলে করতে পারেন, করে দেখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি মনে হয় না এগুলো কোনো কাজে আসে। অনেকেই দেখলাম করেছে বাট কোনো ফায়দা হয় নাই। মানে লাস্টের এই যে 8 এবং 9 নাম্বার এটা সম্পূর্ণ তাদের কাজ। আমি আমাদের প্রিভিয়াস ভিডিওতেও বলেছি আমাদের কোনো হাত এখানে নেই, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের এই জিনিসটা সম্পূর্ণ করে দিবে না ততক্ষণ পর্যন্ত পেন্ডিং প্রসেসিং বা এরকম পর্যায়ে পড়ে থাকবে, আমাদের হাতে কিছু করার নেই। এন্ড আপনারা জানেন আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম get.io এক্সচেঞ্জার এবং OKX যেটা আমাদের কোনো কাজের না। তো এই দুইটা এক্সচেঞ্জারের পাশাপাশি পপুলার যে এক্সচেঞ্জারগুলো আমি সেগুলোর কথা শুধুমাত্র বলতেছি। এই যে get.io এই এক্সচেঞ্জারটার রিসেন্ট টাইমে আসছে আর কি অ্যানাউন্সমেন্ট। তো এই 3টা এক্সচেঞ্জারই আমরা এখনো পর্যন্ত পাচ্ছি আর কি। প্রাইসটা এখন অনেক বেশি, প্রায় অলমোস্ট $2 কাছাকাছি, $1.80 70 50 এরকম করে বিক্রি হচ্ছে প্রি মার্কেটে। তো প্রি মার্কেটের প্রাইস আমার মনে হয় না লিস্টিংয়ের সময় পাওয়া যাবে, এটা আপনারা লিস্টিং হলেই দেখতে পারবেন। আর আমার মনে হয় বেশিরভাগ লোকই সেল করে দিয়েছে, তার মানে প্রাইস নিয়ে আপনাদের অতটা টেনশন নেই। প্রাইস যাই দাঁড়ায় আপনাদের তো আর কিছু করার নেই, যেহেতু প্রফিট বুক করে নিয়েছেন আপনারা। আর যারা বাকি আছেন তারা অ্যাকচুয়ালি আপনারা কি করবেন এটা আপনাদের বিষয়, আমি এখানে কোনো কিছু বলতে যাচ্ছি না। বিকজ অফ প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম প্রাইস নিয়ে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমি স্পেসিফিক একটা ভিডিও নিয়ে আসবো, যেটা আমি পাই নাই। আপনাদের বেশিরভাগ কমেন্ট পেয়েছি এই দুইটা সমস্যার, যেটা সমাধান আমি দিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে ডিপোজিটের বিষয়ে হালকা পাতলা বলে দিই, এটা বেসিক বিষয়, এটা তেমন কোনো কিছু না। জাস্ট আপনি অ্যাসেটে আসবেন, আসার পর এখানে এই যে অ্যাড ফান্ড রয়েছে, আপনি অ্যাড ফান্ডে একটা ক্লিক করবেন। তো get.io যেহেতু আপাতত এক্সচেঞ্জার, get.io তারপরে get.io না বিটগেট, তারপরে get.io এগুলো দুইটা থেকে যে কোনো একটাতে আপনি ডিপোজিট করতে হবে, যেহেতু পপুলার এই দুইটাই বাংলাদেশে অ্যাভেলেবেল, OKX তো অ্যাভেলেবেল না। তারপরে এই যে ডিপোজিট ক্রিপ্টো রয়েছে এখানে ক্লিক করবেন। তো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর উপরে সার্চে ক্লিক করবেন, এখানে পাই লিখবেন। তো পাই লিখলে এখানে পাই নেটওয়ার্ক চলে আসবে, ক্লিক করবেন এবং অ্যাড্রেস এখানে চলে আসবে। তো এখানে অ্যাড্রেস আছে, কোনো মেমো টেমো কোনো কিছু দিতে হয় নাই, আপনি চেক করে নেবেন। যদি অন্যান্য এক্সচেঞ্জারে মেমো টেমো দিতে হয় বা এরকম কোনো কিছু থাকে ওই জায়গায় মেমো বসানোর অপশন আছে। তো আপনি অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে কপি করবেন, পাই ব্রাউজার থেকে আপনার ওয়ালেটে আসবেন, আসার পর এখান থেকে মেইন নেটটা সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এবং এখান থেকে পে রিকোয়েস্টে ক্লিক করবেন। তো পে রিকোয়েস্টে ক্লিক করার পর এরকম অপশন আসবে,
এখান থেকে আপনি যে ম্যানুয়ালি এখানে এইটাতে সিলেক্ট করবেন, ম্যানুয়ালি অ্যাড ওয়ালেট অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, এখানে অ্যামাউন্ট বসাবেন, কত পাই সেন্ড করতে যাচ্ছেন, এখানে অ্যাড্রেসটা বসাবেন যেটা একটু আগে এক্সচেঞ্জার থেকে কপি করে নিয়ে আসছেন, এবং এখানে ফি খুবই অল্প পরিমাণে কাটবে সেটা দেখতে পারবেন, এবং মেমো অপশনাল দেওয়া আছে, যদি কোনো এক্সচেঞ্জারে মেমো দেওয়া থাকে ওই মেমোটা অবশ্যই মাস্ট বি বসাবেন। আর যেহেতু বিটগেটের ক্ষেত্রে আমি মেমো পাই নাই, তো মেমো বসাতে হবে না, শুধু অ্যাড্রেস বসাবেন, তারপরে এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। আর অবশ্যই প্রথমে অল্প একটা অ্যামাউন্ট সেন্ড করে দেখবেন ওই জায়গায় সাকসেসফুলি ডিপোজিট হচ্ছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি অল্প 1-2 টোকেন বা আরও অল্প অ্যামাউন্ট সেন্ড করে দেখেন ঠিকঠাক আছে, তারপরে বেশি অ্যামাউন্ট আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করার পর ব্যাক এক্সচেঞ্জারে আসার পর এখান থেকে আপনি জাস্ট হিস্ট্রি চেক করে নেবেন। হিস্ট্রি চেক করার পর এখানে দেখবেন ডিপোজিট হয়েছে কিনা। তো ডিপোজিট হওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন, করার পর যখন ডিপোজিট সাকসেসফুলি হয়ে যাবে তারপরে তো আর আপনার যখন 20 তারিখ চলে আসবে ট্রেড অপশনে আসবেন, আসার পর এখান থেকে পাই লিখে সার্চ করবেন, এই যে মাঝখানে ট্রেড অপশনে আসবেন, আসার পর স্পোর্টটা অবশ্যই সিলেক্ট রাখবেন, তারপর এখান থেকে পাই লিখে সার্চ করবেন, পাই টু ইউএসডিটি এখনো আসে নাই, যখন আসবে পাই তারপরে এখান থেকে আপনি এই যে দেখতে পারবেন স্পোর্ট সিলেক্ট থাকবে, আপনি এখান থেকে সেলে অপশনে দিবেন, তারপরে আপনার কোয়ান্টিটি কত সেল করতে যাচ্ছেন সম্পূর্ণটাতে হলে সম্পূর্ণটা দিয়ে আপনি লিমিট হলে এখানে এই যে মার্কেট রয়েছে আপনি লিমিট থেকে মার্কেটে দিয়ে দিবেন, তারপর এখান থেকে ম্যাক্সিমাম দিয়ে আপনি এখান থেকে সেলে ক্লিক করলে আপনার এটা সেল হয়ে যাবে, বা যত পার্সেন্ট সেল করতে যাচ্ছেন তত পার্সেন্ট সিলেক্ট করে আপনি সেল করে দিতে পারবেন। এগুলো আশা করি আপনারা জানেন, এগুলো বেসিক বিষয়। পরবর্তী সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, অবশ্যই এটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল, ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।